আমরা একটা বাচ্চা স্কুলে ভর্তি করালাম, সে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর কেন তাকে ভর্তি হতে হবে? শিক্ষাটাকে একটা পণ্য বানানো হয়েছে এবং অভিভাবকদেরকে বানানো হয়েছে ক্রেতা। আমার সন্তান ক্লাস 4-এ পড়ে, এবছর তার পুনঃভর্তি করতে 45,000 টাকা দিতে হয়েছে। আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো একেবারে রাস্তার ফকির হয়ে যাচ্ছে তারা পড়াশোনাতে করাতে গিয়ে। আমাদের এত পরিশ্রম এত কষ্ট, সেই রিজিকটা প্রতি বছর শোষণ করে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থার নামে। আমি আপনাদের মতো সাংবাদিক এবং আমি একজন অভিভাবক, সবসময় আমার অবস্থানটা থাকে ক্যামেরার ওই পাশে। আজকে একটা সঙ্গত কারণে ক্যামেরার এই পাশে আমি দাঁড়িয়েছি, কারণ আমি ফিল্ডে কাজ করি, মানুষের কাছে যাই, আমি নিজেও একজন ভুক্তভোগী। আমার একটা সন্তান আছে, আমার সন্তান ক্লাস 4-এ পড়ে, এবছর তার পুনঃভর্তি করতে 45,000 টাকা দিতে হয়েছে। গত বছর দিতে হয়েছিল 42,000 টাকা। তো আমি একবার চিন্তা করে দেখলাম যে যাদের বাসায় 3টা বাচ্চা আছে সেই ফ্যামিলিগুলোর কী অবস্থা। আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। আমাদের সম্পদ নেই, আমাদের বাড়ি গাড়ি নেই। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আমরা মনে করি আমাদের সন্তানটাই হচ্ছে আমাদের সম্পদ। এদেশের মানুষ সারা জীবন সন্তানের জন্য সর্বোচ্চ করে। কেন করে? আমার সন্তান একদিন বড় হয়ে আমাদের সম্পদ হবে, আমার সন্তান আমাকে শেষ বয়সে দেখবে, আমাকে খাওয়াবে পড়াবে। যেহেতু আমার জমি জমা টাকা পয়সা সম্পদ কিছু করতে পারে নাই, আমার সন্তানটা আমাকে শেষ বয়সে দেখবে, আমি আমার সর্বোচ্চ দিয়ে মানুষ করতে চাই। আর ঠিক এই টেন্ডেন্সির কারণে আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো একেবারে রাস্তার ফকির হয়ে যাচ্ছে তারা পড়াশোনাটা করাতে গিয়ে। এটা আমাদের একটা মানসিক শান্তি বা মানসিক তৃপ্তি যে আমরা চাই আমাদের সন্তানটা ভালো জায়গায় পড়ুক। আপনারা দেখবেন যারা বেশি নিম্নবিত্ত, যারা বস্তি লেভেলে থাকে, পাইপের মধ্যে বসবাস করে, আমি দেখছি তাদের বাচ্চাটাকেও সুন্দর ফিটফাটভাবে একটা স্কুল ড্রেস পরানো হয়। মধ্যবিত্ত বাবাদেরকে আমরা দেখেছি যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, গাড়িতে সুপারভাইজার হেল্পারি করে, বিভিন্ন শ্রেণী পেশায় যারা আছে, দেখবেন তাদের শার্টের অবস্থা কি, ছিঁড়ে গেছে, প্যান্ট ছিঁড়ে গেছে, কিন্তু তার বাচ্চাটাকে একটা ভালো পোশাক দিচ্ছে। এটা আমাদের দেশের একদম রাষ্ট্রীয়ভাবে এমনটা হয়ে আসছে, কারণ আমরা চাই আমাদের সন্তানরাই আমাদের ভবিষ্যৎ হোক। কিন্তু দেখেন আমাদের সেই সন্তানদেরকে নিয়ে আমাদের এত পরিশ্রম এত কষ্ট, সেই রিজিকটা প্রতি বছর শোষণ করে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থার নামে। এ কারণে দরিদ্র আরও দরিদ্র হচ্ছে, নিম্নবিত্ত একেবারে রাস্তার ফকির হয়ে যাচ্ছে এই বাচ্চাদের পড়াশোনা করাতে গিয়ে। আমরা একটা বাচ্চা স্কুলে ভর্তি করালাম, সে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর কেন তাকে ভর্তি হতে হবে? এটা কেমন সিস্টেম? আমরা যতদূর জানি সরকার থেকে বলা আছে যে প্রতি বছর পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। এই পুনঃভর্তি ফির নামে দেখেন শিক্ষাটাকে একটা পণ্য বানানো হয়েছে এবং অভিভাবকদেরকে বানানো হয়েছে ক্রেতা। আর এই পণ্য আর ক্রেতার মাঝখানে প্রতি বছর প্রায় 10,000 কোটি টাকার একটা বাণিজ্য তৈরি হয়েছে বাংলাদেশে। এটা আমরা চ্যালেঞ্জ করতে চাই। এভাবে যে 10,000 কোটি টাকা প্রতি বছর বাণিজ্য হচ্ছে, এভাবে চলতে পারে না। আমরা তাই বাংলাদেশ আইন ও অধিকার 8 সংগঠনের পক্ষ থেকে আজকে মহামান্য হাইকোর্টে আমরা একটি রিট পিটিশন করেছি জনস্বার্থে, যেখানে স্পষ্ট আমরা 3টি নির্দেশনা চেয়েছি। যার প্রথমটি হচ্ছে প্রতি বছর পুনঃভর্তির নামে এই যে 1,000 কোটি টাকা আদায় করা হচ্ছে সেটি অবিলম্বে বন্ধ করতে হবে এবং এ ব্যাপারে একটি নির্দেশনা প্রদান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা এবছর অলরেডি পুনঃভর্তি হয়েছে, হাজার হাজার কোটি টাকা দিয়ে যেসব প্রতিষ্ঠানগুলো এই টাকা নিয়েছে সেই টাকাগুলো ফেরত দিতে হবে, এ ব্যাপারে একটি নির্দেশনা প্রদান। এবং সর্বশেষ আমরা মহামান্য হাইকোর্টের কাছে যেটি চেয়েছি সেটি হচ্ছে সচিব রেহানা পারভীন স্বাক্ষরিত যে প্রজ্ঞাপনটি হয়েছে সেটি বাস্তবায়ন করতে হবে এবং একটি আলাদা স্বাধীন মনিটরিং সেল গঠন করতে হবে এবং এটি প্রতি বছর মনিটর করতে হবে।